আসলে তো বিগত 20 বছরে কিছুই হয়নি। এসব বিষয় নিয়ে কারো মাথা ব্যথাও ছিল না। ঢাকা শহরের এই প্রবেশ মুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টি বিভাগের রংপুর, রাজশাহী এবং খুলনা 3টি বিভাগের পরিবহন ব্যবস্থা এই সড়ক দিয়ে চলাচল করে এবং কিছুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী হেমায়েতপুরে একটা প্রোগ্রামে আসার পরে ওনার এই ময়লার ভাগার বা এই দুর্গন্ধ ওনার দৃষ্টিগোচর হয়, ওনার নজরে আসে। সেই সময় উনি নির্দেশনা দিলে ঢাকা জেলা প্রশাসন, যেহেতু এটা সিটি কর্পোরেশন এবং পৌরসভার বাইরে, ঢাকা জেলা প্রশাসন এটা উদ্যোগী ভূমিকা রাখে। আজকে দীর্ঘ 25 বছরের এই দুর্গন্ধমুক্ত জায়গাকে একটা পরিবেশের মধ্যে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। এখানে বালু ভরাট করে রাস্তাটি চওড়া করে বৃক্ষরোপণ করা হয়েছে। আসলে তো বিগত 20 বছরে কিছুই হয়নি। এসব বিষয় নিয়ে কারো মাথা ব্যথাও ছিল না। সবার মাথা ব্যথা ছিল মেগা প্রজেক্ট এবং মেগা দুর্নীতি নিয়ে। আমরা কাজ করছি এবং দেখবেন যে 6 মাসের মধ্যে আমরা সরকারের বিষয়টা খুব একটা সন্তুষ্ট বা অসন্তুষ্ট কোনোটাই নয়। আমরা একটা ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর ব্যবস্থার মধ্যে দিয়ে দেশ শাসনের দায়িত্ব পেয়েছি, দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি। এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত বিষয়ে অনেক কনসার্ন। আমরা যে ইচ্ছা করলে, আমরা চেষ্টা করলে একটা সুন্দর কিছু করতে পারি, এটা দেখানোর জন্য ওনাকে আমরা আরেকদিন নিয়ে আসব এবং এই এলাকায় এসে ওনার হাতে আমরা একটা গাছের চারা রোপণ করাবো এবং জায়গাটি পরিদর্শন করাবো। সেই লক্ষ্যেই কাজের অগ্রগতি এবং আরও কয়দিন লাগবে এটা দেখবার জন্যই মূলত আমার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে আসা। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে এই বিষয়গুলো আপনারাই বারবার মিডিয়াতে নিয়ে আসছেন। আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ করব এলাকাবাসীকে, তারা আমাদের নির্দিষ্ট ময়লার যে ভাগার আছে, যেখানে ময়লা ফেলানোর নির্দিষ্ট জায়গা আছে, তারা সেখানেই যেন ময়লাগুলো নিয়ে গিয়ে ফেলান। তাহলে আমাদের জন্য সুবিধা হবে, যত যেন ময়লা না ফেলায়। আর এখানে আমরা একটু লাইটিংয়ের ব্যবস্থার চিন্তা করছি, যেটির বিদ্যুৎ আমাদের উইন্ডমিল থেকে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে সেই বিদ্যুৎ দিয়ে এখানে লাইটিংয়ের আমরা চিন্তা করছি জেলা প্রশাসন ঢাকা। এটাও একটা বিদ্যুতের এই সময় যেখানে আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে দেশ এগিয়ে যাচ্ছে, ওয়েস্ট টু এনার্জি, সৌর বিদ্যুৎ, তারপরে যে উইন্ডপুল বিদ্যুৎ, এইরকম বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে আমরা এটা উদাহরণ যদি একটা এখানে তৈরি করতে পারি, এরকম উদাহরণ অনেকেই নিবে এবং নবায়নযোগ্য জ্বালানি আমাদের দেশে আরও এগিয়ে যাবে। এটা আমরা শেষ করার পরে যে এরিয়া, যে উপজেলা বা পৌরসভার মধ্যে পড়বে ঢাকা আরিচা সড়কে, আমরা তাদেরকেও নির্দেশনা দেবো, আমরা আস্তে আস্তে করে ফেলবো।